বন্ধুরা এই গরমে কিছুই ভালো লাগছে না, তাই আসুন বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা সবজি রান্না করে বাড়িতে বানিয়ে খাই। তাই ঠান্ডা ঠান্ডা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তাই আজকের রেসিপি বরবটি, মহালয়া, ভেন্ডি, আলু আর শসা ও চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন দাদিমা সব সবজিগুলোকে কেটে দিচ্ছে। আপনারাও এভাবে খুব ভালো করে সবজিগুলোকে প্রথমে কেটে নেবেন। আর এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি, আর এই গরমে আপনারা রান্নাঘরে কম সময় দিয়ে কম সময়ে এইভাবে রান্না করে ফেলতে পারবেন। তো আসুন তাহলে চিংড়ি মাছগুলোকেও বেছে ফেলি। তো দাদিমা চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে নিচ্ছে। বেছে নেওয়া হয়ে গেছে, আর আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কার কার চিংড়ি মাছ খেতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে একটা সবজির নাম বলেছিলাম মহলা। তো এই মহলাকে আমাদের গ্রাম বাংলায় বলা হয় ধুদল। আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দেওয়ার পর আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর আমি থেতো করা রসুন দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে রসুনটাকেও ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিংড়ি মাছগুলোকেও একসঙ্গে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর আমি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবজিগুলোকেও ভেজে নেব। এবার আমি সবজিগুলোর মধ্যে 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর 1 চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা ছড়িয়ে পড়ে আর তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমি সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি এখানে কোনো জল দিইনি, কারণ মহলা থেকে এমনিতে জল ছাড়তে শুরু করবে। বন্ধুরা আমাদের গ্রাম বাংলায় অনেক সবজি পাওয়া যায়, আর অনেক বাড়িতেই এমনি লাগানো হয়। তো এই সবজিগুলো আমাদের বাড়িতেই আছে, তার জন্য সবজিগুলো নষ্ট না করে এভাবে চচ্চড়ি বানিয়ে ফেললাম। আর সকালবেলায় আমার শ্বশুরমশাই চিংড়ি মাছ এনেছিল, তাই ভাবলাম চচ্চড়িটা বানিয়ে ফেলি। আর চিংড়ি মাছ দিয়ে সবজি খেতে বেশ ভালোই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি সবজিটাকে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে বেটে রাখা আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এইসব সবজিগুলো থাকে তো আপনারা নষ্ট না করে এভাবে রান্না করে খেতে পারেন। এছাড়াও আপনারা চিংড়ি মাছ ছাড়াও এই সবজিগুলো চচ্চড়ি বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি সবজির মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর সবজিটা খেতে আরও ভালো লাগে, তার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। আপনাদের জন্য চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। আমি এখানে হালকা জল দিয়ে দিয়েছি, আপনারাও খুব সামান্য জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়িটাকে খুব ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে মহলার চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজির তরকারিটা বাড়িতে থাকলে কোনো কিছুর প্রয়োজনই হবে না। আপনারা 1 থালা ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারবেন।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।